এবার আমরা দেখব দ্বিতীয় স্তরটা, মানে স্ট্র্যাটেজিক পে অফ বা কৌশলগত ফায়দা। এখান থেকেই বোঝা যাবে এই সম্পর্ক থেকে বাংলাদেশ কিভাবে শক্তিশালী অর্থনৈতিক আর কূটনৈতিক সুবিধা আদায় করে। এই চার্টটা দেখুন, এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। হ্যাঁ, পরিচয়ের দিকটা গুরুত্বপূর্ণ ৩০%, কিন্তু খেয়াল করে দেখুন অর্থনৈতিক দিকটা হল ৪০%, আর কূটনীতিক দিকটা ৩০%। তার মানে পরিচয়ের বাইরেও এই সম্পর্কের প্রায় ৭০%ই হল একদম বাস্তবসম্মত সুবিধা। একেই বলে স্মার্ট ডিপ্লোম্যাসি। ওআইসি-ভুক্ত দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা ইঞ্জিনের মতো কাজ করে। লক্ষ লক্ষ প্রবাসী কর্মী, তাদের পাঠানো বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স, আমাদের জ্বালানি আমদানি, এমনকি বিনিয়োগ, এই সব কিছুই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। সুতরাং মূল কথা হলো, এটা শুধু পরিচয়ের সম্পর্ক নয়, এটা একটা অর্থনৈতিক লাইফলাইনও বটে। এই রেমিটেন্সের চক্রটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। স্টেপ 1, আমাদের কর্মীরা ওআইসি দেশগুলোতে যান। স্টেপ 2, তারা কষ্ট করে উপার্জন করে দেশে টাকা পাঠান। আর স্টেপ 3, সেই টাকায় আমাদের দেশের ফরেন রিজার্ভ শক্তিশালী হয়। এই সাধারণ ৩টা ধাপই কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে। অর্থনীতির ব্যাপারটা তো গেল, এবার আসি ডিপ্লোমাসিতে। দেখুন, বাংলাদেশের মতো একটা দেশের জন্য ওআইসির মতো প্ল্যাটফর্মগুলো একটা ইনফ্লুয়েন্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। মানে একা একা যে কথাটা বললে বিশ্ব শোনে না, সবাই মিলে একসাথে বললে সে কথার ওজন অনেক বেড়ে যায়।